স্টুডেন্টরা আসে, অনেকে ওয়ার্কশপ করেছে, কিন্তু অফকোর্স আজকে অনেকে পারফর্ম করছে না, কারণ অনেকে দূর দূর থেকে এসেছিলো, মেদিনীপুর থেকে, আসাম থেকে ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে। কিন্তু যারা থাকতে দিয়েছে তারা আজকে একটা প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে, সবাই নাচছে, দীক্ষামাঝি স্টুডেন্টরা থাকছে, তারপরে আমরা দক্ষিণায়ন ইউকে স্টুডেন্টরাও আসছে, ডক্টর আনন্দ গুপ্তর নেতৃত্বে রবীন্দ্রসঙ্গীতটা করছে। প্রভা কেদান ফাউন্ডেশন আমাদের সাপোর্ট করে। কালকে দ্য বেঙ্গলের প্রণামের মেম্বার্সরা এসেছিল, আমাদের বয়স্করা, ওরা আমাদের আশীর্বাদ দিয়েছেন আমাদের অনুষ্ঠান দেখে, ওরা খুব খুশি হয়েছে। তো আমরা এটা একটা ফিল গুড প্রোগ্রাম, মানে সবাই একটু বাচ্চাদের নাচ গান দেখলে সবাই মনটা ভাল লাগে, সবাই শান্তিনিকেতনে যায়। আমরা এটা কলকাতার বুকে, ইন্ডিয়ান মিউজিয়াম হ্যাজ বিন ভেরি কাইন্ড টু আস, আমাদের এটা লাস্ট 10 দিন ধরে ছেড়ে দেয়, আমরা এখানে নাচ গান করি। মানে এটা বলতে পারো আমাদের পুজোর মতো, যেমন পুজোটা শেষের দিকে হয়ে যায় না, মানে দশমীর সময় সবাই মন খারাপ হয়, অ্যাকচুয়ালি প্রোগ্রামটা আজকে এভরিবডি ইজ এক্সাইটেড, কিন্তু আবার সবাই মনও খারাপ হচ্ছে যে লাস্ট 10 দিন ধরে এই ফেস্টিভ্যালটা মানে ইটস কামিং টু অ্যান এন্ড, আবার পরের বছর হবে। তো এটা আমাদের একটা উই লুক ফরওয়ার্ড, আর আমি বলবো না আই অনলি লুক ফরওয়ার্ড, আই লুক ফরওয়ার্ড ফর ইট, কারণ এতগুলো স্টুডেন্ট মানে যারা ধরো রেগুলার ক্লাসে আসতেও পারে না, তারাও এসে দোলে, আন্টি আমরা রেগুলার ক্লাস 6 মাস ক্লাস করিনি, আমরা কি এসে দোলটা জয়েন করতে পারি, মানে লোকেদের এটা খুব এনজয় করে, আর স্পেশালি বাচ্চারা, এর জন্য আমার এটা করতে খুব ভালো লাগে। কতজন স্টুডেন্ট নিয়েছেন? আমরা অ্যাকচুয়ালি কাউন্ট করে উঠতে পারিনি, বাট 450-500 প্লাস হবে। জানেন যে বসন্ত উৎসব কিন্তু সারা ভারতবর্ষের কাছে একটা অত্যন্ত বড় ঘটনা, এবং প্রত্যেক বছর আমরা দীক্ষা মন্দিরের সাথে কোলাবোরেশন করি, ডোনা গাঙ্গুলির সঙ্গে রয়েছে, আমরা কোলাবোরেশন করে এই বসন্ত উৎসব দিনটি পালন করি। সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে এটা কিন্তু কোনো একটা দিনের সেলিব্রেশন নয়, প্রত্যেক বছরের ন্যায় এবছরও কিন্তু আমরা প্রায় 10 দিন আগে থেকে একটি ওয়ার্কশপ করেছি, এবং তার নেতৃত্বে ছিলেন ডোনা গাঙ্গুলি। প্রচুর স্টুডেন্ট, প্রায় হাজার হাজার বাচ্চা এখানে এসেছে, ওরা কিন্তু শিখেছে, নৃত্য শিখেছে, এবং আজকের দিনে ওনার নেতৃত্বে একটা প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে যেখানে বসন্ত উৎসব আমরা আজকে পরিবেশন করি। তো এটা এখন একটা ফেস্টিভ্যাল অফ কালারটা এমন হয়ে গেছে যে কলকাতাবাসী, ভারতবাসী, বিশ্ববাসী ওয়েট করে থাকে এই দিনটার জন্য, যে কখন ইন্ডিয়ান মিউজিয়াম ইন কোলাবোরেশন উইথ দীক্ষা মঞ্জুরি, ডোনা গাঙ্গুলি আমরা এই অনুষ্ঠানটি করতে। অনুষ্ঠানটা তো এটা অনুষ্ঠান নয়, একটা মানে গণমেলা। এটা যে এত বড় একটা আকার নিয়েছে, আমাদের ইন্ডিয়ান মিউজিয়াম, তার যে ডিরেক্টর সায়ন ভট্টাচার্য এবং আমার বোন ডোনা গাঙ্গুলি, তাদের তত্ত্বাবধানে আজকে আমরা এই জায়গাটা পেয়েছি, যেখানে বসন্ত যাপন এবং বসন্তকে রিয়েলাইজ করার আমরা একটা কিছু মুহূর্ত পাব। রং, ভালোবাসা, ছোটাছুটি, নাচ আর নৃত্য পরিকল্পনা অপূর্ব। তো সঙ্গীত পরিকল্পনা করাটা অফকোর্স একটুখানি ডিফিকাল্ট হয়ে গিয়েছিল। এবার আমরা একটা রবীন্দ্রনাথের অংশ মাঝখানে রেখেছি, শুরুতে ক্লাসিক্যাল আর তারপরে শেষে কিছু পপুলার হিন্দি গানের সাথে নাচ। তো আমার মনে হয় যে এই প্রথমবার গুরুদেবকে এই অনুষ্ঠানে আনা হলো লাইভ মিউজিকের থ্রু দিয়ে। আমি ডক্টর আনন্দ গুপ্ত, আমি লন্ডনের দক্ষিণায়ন ইউকের কর্ণধার, আর আমাদের ছাত্রছাত্রীরা কিছু লন্ডন থেকে, কিছু লোক এখান থেকে এসেছেন, তারা এখানে স্থায়ী, তারা আমার সাথে আজকে লাইভ মিউজিকে গাইবেন। তো এটা মানে একটা অসাধারণ অভিব্যক্তি এবং অভিজ্ঞতা, যে আপনারা দেখবেন একটু বাদে ড্রোনে ছবি তোলা হবে, ওপর থেকে বৃষ্টি হবে আবিরের, এবং বারান্দাতেও লোক পড়ে যাবে। তো সেই জন্যে আপনাদেরকে সকলকে আমি দোলের শুভ বার্তা জানিয়ে এটাই বলবো যে দোলটা কিন্তু সকলে রেসপন্সিবলি খেলবেন, আর জিনিসটা ফেস্টিভ্যালটাকে একটু সিভিল রাখবেন, নাহলে কিন্তু দোলের সারমর্মটা থাকে না। নমস্কার।